হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আমি রান্না করব নতুন আলু দিয়ে কুমড়োর বড়ি আর ডিম। তো খুব সুন্দর করে সব কিছু প্রসেস করে নিয়েছি প্রথমেই। এখন আমি রান্নায় চলে যাব। তো চলুন রান্নাটি উপভোগ করতে থাকি। প্রথমেই আমি কুমড়োর বড়িগুলো খুব ভালো মতো করে ভেজে নিয়েছি, আর এদিকে যা যা মশলা দিব তরকারিতে সব রেডি করে নিয়েছি। আর ডিমটাও সিদ্ধ করে করে নিয়েছি, মানে ছুলে নিয়েছি। আর একটি ডিম আমার কিন্তু ফেটে গিয়েছিল, যার কারণে ডিমটা একটু আউলিয়ে গিয়েছে। আর এখন কড়াইয়ে চলে যাব। কড়াই গরম হয়ে গিয়েছে আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেওয়ার পরে এখন কিন্তু আমি ডিমগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। যখন ব্রাউন কালার না হবে ঠিক সেই পর্যন্ত সুন্দর করে ভেজে নিলাম। এখন এক সাইডে বড়ি এবং ডিম দুটাই উঠিয়ে রাখলাম। এই তো এখন আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। আর খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। আলু খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর এখন আমি মশলাটা দিয়ে দিলাম, আর যা যা লাগবে লবণ হলুদ সব দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি এখন আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এই তো আলু কিন্তু একেবারে শেষের দিকে সিদ্ধ হওয়া। তো আরেকটু নাড়াচাড়া করতে হবে এই মুহূর্তে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু কুমড়োর যে বড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। খুব ভালো মতো নেড়ে দিব। এতে করে মশলাগুলো কিন্তু বড়ির ভিতরেও খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এখন আমি একটি মশলা দিলাম, যেটি জিরা আর পেঁয়াজ আগে থেকে ভেজে বাটা ছিল। তো সেটি আমি এখন দিয়ে দিলাম। ডিমটিও দিয়ে দিয়েছি। অনবরত এখন একটু নাড়ব। এতে করে আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। রান্না কিন্তু একেবারে শেষের দিকে। রান্নাটা খেতে যা দারুণ হয়েছিল কী আর বলবো। আমি কিন্তু ভয়েস দিচ্ছি যখন আমার খাওয়া শেষ, তার পরবর্তীতে আমি ভয়েস দিলাম। এই তো বড়িগুলো কিন্তু খুব ভালো মতো আস্ত রয়েছে, আর খেতেও ভীষণ মজার হয়েছিল। কী আর বলবো, কুমড়োর বড়ির কিন্তু তুলনা হয় না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।